প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ও আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। শনিবার 27 ডিসেম্বর রাতে দলটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির একাধিক সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এনসিপি। এতে দলের এক তৃতীয়াংশের আপত্তি থাকা সত্ত্বেও সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তবে সমঝোতার বিষয়ে 1.5 শতাধিক নেতা সর্বসম্মতি দিয়েছে বলে সূত্র জানায়। জামাতের সঙ্গে জোট বা আসন সমঝোতার প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ জানান, আশা করি কাল পরশুর মধ্যে হয়ে যাবে। 35 থেকে 40টি আসন সমঝোতা হতে পারে। তিনি আরও জানান, আপত্তি তো জানাতেই পারে, সব সিদ্ধান্ত সবাই মানবে, এটা তো হয় না। এদিকে জামাত ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দল সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। শুধু দলের মধ্যেই না, দলের বাইরেও এনসিপিকে নিয়ে যে তরুণ প্রজন্মের এই দলটির ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, একটি ব্যতিক্রমী, একটি প্রচলিত রাজনীতি বাইরে একটি রাজনীতি তারা করতে চায়, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, কিন্তু সেই চরিত্র তারা হারাচ্ছে। এই অভিযোগ অনেক আগে থেকেই করেছিলেন উমামা ফাতেমা। অতঃপর একে একে দল থেকে অনেকেই বেরিয়ে গেছেন, সর্বশেষ বেরোলেন ডাক্তার তাসলিম জারা। ফলে এখন যারা দলে রয়ে গেছেন তাদের অনেকেই অতীতে শিবির করেছেন কিংবা জামাতপন্থী, এটা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। তো যে দল যে নির্বাচনকে সামনে রেখে যেমন ইচ্ছা সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু সেটা এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখোমুখি হতে পারে বলে জানা গেছে। এমনও হতে পারে দলটি এক সময় জামাতের সাথে লীন হয়ে যেতে পারে। যাই হোক, তো এই দলের অনেক নেতাকর্মী ভবিষ্যতে হয়তো এ কারণেই দল ত্যাগ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এটা অবশ্য জানার জন্য আমাদেরকে রোববার যদি ফাইনাল হয়, না হলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা আশা করব যে দলই যে সিদ্ধান্ত নেক না কেন, সেটা যেন একটা মিনিমাম নীতিনৈতিকার ভিত্তিতে হয়। নীতিনৈতিকতা বাদ দিয়ে কিছু হবে না। যে জন্য এত বড় সংগ্রাম, এত বড় আন্দোলন, বেশিরভাগদের বিরুদ্ধে এত বড় লড়াই হয়েছে, এত ত্যাগ, তিতিক্ষা, রক্ত, এগুলোর এখনও পর্যন্ত ঘা বা দাগ শুকায়নি। তার মধ্যেই যেসব সিদ্ধান্তগুলো আসছে সেটার সাথে আমরা আসলে মিলাতে পারছি না, এদেরকে দেশের মানুষও মিলাতে পারছে না। খোদা হাফেজ। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দেখা হবে আর নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।